নমো ভগবতে বাসুদেবায়। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আপনারা শুনছেন একাদশী ব্রতকথা। ভগবানের অশেষ কৃপায় আজ আমরা আলোচনা করতে চলেছি ফাল্গুন মাসের শুক্লপক্ষের পবিত্র আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য 2026। এই বছর একটি বিশেষ সৌভাগ্য রয়েছে। বিশ্বের প্রায় সব স্থানেই একই দিনে একাদশী ব্রত পালিত হবে। এটি সত্যিই বিরল ঘটনা এবং ভক্তদের জন্য এক আনন্দের বিষয়। আজ আমরা বিস্তারিত জানব এই ব্রতের মাহাত্ম্য, পুরাণে উল্লেখিত ব্রতকথা, পালন বিধি, উপবাসের ধরন, পারণের নিয়ম এবং একাদশীর গভীর আধ্যাত্মিক তাৎপর্য। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। একাদশীর আদি পরিচয়। একাদশী তিথি ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। প্রতি মাসে 2 বার শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষে একাদশী আসে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীই হল আমলকি একাদশী। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে ভগবান শ্রীহরি আমলকি বৃক্ষের মধ্যে বিশেষভাবে অধিষ্ঠান করেন। আমলকি বা আমলকি ফলকে সংস্কৃতে বলা হয় ধাত্রী, অর্থাৎ যিনি ধারণ করেন, পালন করেন, রক্ষা করেন। এই ফল যেমন শরীরকে পুষ্টি দেয়, তেমনি এই ব্রত আত্মাকে পবিত্র করে। 2026 সালের বিশেষত্ব। সাধারণত পৃথিবীর বিভিন্ন স্থানে সূর্যোদয়ের পার্থক্যের কারণে একাদশী কখনো একদিন আগে বা পরে পড়ে, কিন্তু 2026 সালে চন্দ্রতিথির অবস্থান এমন হয়েছে যে বিশ্বের অধিকাংশ দেশেই একই দিনে একাদশী পালিত হবে। এই মিলন ভক্তদের জন্য এক অনন্য সুযোগ। একই দিনে বিশ্বব্যাপী হরিনাম, জপ, কীর্তন। ভাবুন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ ভক্ত একই দিনে উপবাস ও নাম সংকীর্তনে যুক্ত হচ্ছেন। একাদশীর আধ্যাত্মিক অর্থ। একাদশী মানে 11। আমাদের আছে 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় এবং মন, মোট 11। এই 11 ইন্দ্রিয়কে সংযত করে ভগবানের সেবায় নিবেদন করাই একাদশীর প্রকৃত উদ্দেশ্য। একাদশী কেবল খাদ্য বর্জনের দিন নয়, এটি মন নিয়ন্ত্রণের দিন, চিন্তা পবিত্র করার দিন, হৃদয়কে শুদ্ধ করার দিন। ব্রত পালনের নিয়ম। একাদশী ব্রত 3 ভাবে পালন করা যায়। নির্জলা উপবাস, জল পর্যন্ত গ্রহণ না করা, এটি কঠোর ব্রত। ফলাহার, ফল, দুধ, বাদাম, সাবুদানা ইত্যাদি গ্রহণ করা যায়। অন্ন বর্জিত উপবাস, চাল, ডাল, গমজাত খাদ্য বর্জন করা। যা একাদশীতে বর্জনীয়: ভাত, রুটি, ডাল, ছোলা, মটর, শস্যজাত খাদ্য। যা করণীয়: হরিনাম জপ, ভগবদ্ গীতা পাঠ, বিষ্ণু সহস্রনাম, তুলসী অর্পণ, দুস্থকে দান। ব্রতকথায় বর্ণিত আছে এক ধর্মপরায়ণ রাজা ও তার প্রজারা নিয়মিত একাদশী পালন করতেন। রাজ্যের মানুষ ভগবানের ভক্ত ছিলেন। একদিন শত্রু আক্রমণ করলেও ভগবানের কৃপায় তারা রক্ষা পান। এই ব্রতির প্রভাবে রাজ্যে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, যেখানে ভক্তি আছে সেখানে ভয় নেই। আমলকি পূজা বিধি। এই দিনে যদি সম্ভব হয় আমলকি গাছের নিচে পূজা করুন, না হলে ঘরে ভগবানের ছবি বা মূর্তির সামনে আমলকি ফল রেখে পূজা করতে পারেন। সহজ মন্ত্র জপ করুন, ওম নমো নারায়ণায় অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র। পারণ বিধি। দ্বাদশী তিথি সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করতে হয়। পারণ মানে উপবাস ভঙ্গ করা। প্রথমে তুলসীযুক্ত জল গ্রহণ করবেন, তারপর প্রসাদ গ্রহণ করবেন। সঠিক সময় জেনে নেওয়া উত্তম। কারা পালন করবেন? গৃহস্থ, ছাত্র, কর্মজীবী, প্রবীণ সকলেই পালন করতে পারেন। অসুস্থ বা বয়স্ক হলে ফলাহার করুন। ভক্তিভাবই প্রধান। একাদশীর অভ্যন্তরীণ সাধনা। এই দিনে চেষ্টা করুন অপ্রয়োজনীয় কথা কম বলা, মোবাইল কম ব্যবহার করা, রাগ দেশ ত্যাগ করা। হৃদয়ে নাম জপ করুন, চিন্তা পবিত্র করুন, ক্ষমা প্রার্থনা করুন। উপসংহার। প্রিয় ভক্তবৃন্দ, আমলকি একাদশী একটি মহাপবিত্র দিন। 2026 সালে বিশ্বব্যাপী একই দিনে পালিত হবে। এটি ভক্তদের জন্য বিরল সৌভাগ্য। এই সুযোগে আমরা সকলে একসাথে নাম সংকীর্তনে যুক্ত হই। ভগবান শ্রীহরি আমাদের সকলকে শুদ্ধ ভক্তি প্রদান করুন। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আপনারা শুনছিলেন একাদশী ব্রতকথা।
ভিডিও বা অডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। পরবর্তী একাদশীর আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। হরি বল। 2026 সালে আমলকি একাদশী পালিত হবে শুক্রবার 27 ফেব্রুয়ারি 2026। বাংলাদেশ, ভারত সহ বিশ্বের অধিকাংশ স্থানেই এই দিনেই একাদশী উপবাস পালন করা হবে। তিথি সাধারণত আগের দিন অর্থাৎ 26 ফেব্রুয়ারি রাতে শুরু হতে পারে, কিন্তু শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী সূর্যোদয় ভিত্তিক গণনায় উপবাস পালিত হবে 27 ফেব্রুয়ারি 2026। পারণ মানে উপবাস ভঙ্গ করা হবে শনিবার 28 ফেব্রুয়ারি 2026 দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে। নিজ নিজ এলাকার সঠিক সূর্যোদয়ের সময় অনুযায়ী পালন করবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।